মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বড় রানীমাকেও খাইয়ে দিয়ে এসেছি। পরিবারটা কিন্তু ভালোই, বলো? তুমি জানো ওই ফুলকি মেয়েটা দিদির ঘরে গেছিল, দিদিকে খাইয়ে দিয়ে এসেছে। কি? দিদি, তোমরা এবার জল আর ওষুধ সব খাইয়ে দিও, ঠিক আছে? আসি তাহলে আমি তো আবার আসবো। তুমি কিন্তু রোজ খাবে, ঠিক আছে? না হলে কিন্তু শরীর খারাপ করবে। তখন তেতো ওষুধগুলো আরো বেশি করে খেতে হবে। এবার আমি যাই। আসবে আবার? আমার ছেলের বিয়ে উপলক্ষে রাজবাড়ির সবাইকে আর এস্টেটের সবাইকে নতুন জামা কাপড় দেবই। তাই আপনারা এই বিষয়টা নিয়ে একদম মাথা ঘামাবেন। তবুও আমাদেরও তো একটা কর্তব্য আছে, আমাদেরও তো মেয়ের বিয়ে, সেই দায়িত্বটুকু তো আমাদের। আপনি এত সংকোচ বোধ করছেন কেন বলুন তো বেয়ান? আমি নিজে দেখে যখন ছেলের বউ পছন্দ করেছি তখন যাবতীয় দায় দায়িত্ব আমিই সামলাবো। আপনি একদম ভাববেন না। এত নিয়মে বাঁধবেন না তো বিয়েটাকে। আনন্দ করুন। জীবনের মূল মন্ত্র হলো আনন্দ করা। আমি তো অন্তত তাই মেনে চলি। হ্যাঁ স্যার, বলুন। পালা শিবু, পালা। আর এক মুহূর্ত ওয়েট করবি না। কেন স্যার, কি হয়েছে বলুন তো আমায়? আরে পুলিশ তো পেছনে লেগেছে, পেছনে একদম আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। এক্ষুনি এক্ষুনি আমি এক্ষুনি বেরোচ্ছি। পুলিশ? আমি একটু আসছি, হ্যাঁ, একটা জরুরি কাজ পড়ে গেছে, এক্ষুনি আসছি। শিবুকে ধরতে পারলো না স্বাগতা ম্যাডাম, পালালো। শিবুর বাড়িতে পুলিশ রেড করেছে। শেষ মুহূর্তে আমি ওকে সাবধান করে দিতে পেরেছি বলে এই যাত্রায় বেঁচে গেছে। কিন্তু ইওর হাইনেস, বিষয়টা কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে। নতুন আইপিএস অফিসার তো, একটা ওয়ার্নিং এ কাজ হয়। ওকে ভালো করে বোঝান, দরকার পড়লে অন্য ব্যবস্থা নিন। রাজমহলে থেকে চাকরিটা বজায় রাখতে গেলে ওকে বুঝতে হবে। ইওর হাইনেস, থেমে যান। সর্বনাশ, মেয়েটা কিছু শুনে ফেললো নাকি? ম্যাডাম, আপনি এখানে? মনে হচ্ছে শুনতে পাইনি। আমি এই, তুমি এখানে? ওই যে বললাম, বাথরুমে। ও, আর বড় রানীমাকেও খাইয়ে দিয়ে এসেছি। কিছু মনে করবেন না, আপনার অনুমতি না নিয়ে গিয়েছিলাম। আপনি রাগ করলেন নাকি? না না, রাগ করবো কেন? আচ্ছা, পুলিশ তোমার বাবার ব্যাপারে কোনো খবর দিল? না ম্যাডাম, এখনো অবধি কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তবে আইপিএস ম্যাডাম বলেছেন খুব শিগগিরই খবর পাওয়া যাবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই পাওয়া যাবে। আমি নৃসিংহদেবের কাছে প্রার্থনা করব, বিশেষ করে পুজো দেব ওনার নামে। এখন চলো, সবাই ড্রয়িং রুমে অপেক্ষা করছে, এসো। কেমন যেন চোর চোর ভাবে সেক্রেটারি বাবু। আমার সবসময় মনে হয় কিছু একটা রহস্য আছে। এই রানীমার হাসিটাও কেমন নকল লাগে আমার। শুধু বড় রানীমা ভালো মানুষ, মুখ দেখেই বোঝা যায়। কি মায়া ভরা চোখ।
এই তো বেয়ান এসে গেছে। বেয়ান, এবার আমরা বেরোবো, আমাদের আবার একটু তাড়া আছে। প্রণামীর একটা লিস্ট করেছি, সেটা বেয়াই মশাইকে দিয়ে গেলাম, সময় করে কিন্তু আপনি দেখে নেবেন। না করবেন না যেন, আমাদের মেয়ের বিয়ে নিয়ে আমাদেরও তো কিছু ইচ্ছে আকাঙ্ক্ষা আছে। মুশকিল বলুন দেখি, আপনারা তো কুটুম সেবা না করে ছাড়বেন না দেখছি। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে নেব বড়। ম্যাডাম বলছিলাম, আমার বোন আর আদিত্য ওরা দুজনে যদি একটু দেখা সাক্ষাৎ করে, আশা করি আপনাদের কোনো আপত্তি থাকবে না। ছেলের হাসি দেখে তো মনে হচ্ছে আমাদের আপত্তি মানবে না, হই হই করে ছুটবে হবু বউয়ের সাথে। ওই যে কি যেন বলে তোদের ওই আজকালকার ভাষায়, বল না কি ডেট না কি। আর আমরা কি পুরনো দিনের মানুষ নাকি? নিশ্চয়ই দেখা সাক্ষাৎ করবে। এর মধ্যে তো ফোনেও কথাবার্তা হচ্ছে তো নাকি? কি হচ্ছে তো? আচ্ছা আমি না একটু আসছি। কি হচ্ছে তো? লজ্জা পেয়ে গেছে বলে। আচ্ছা এবার আমরা আসি। এই তো ফুলকি, কোথায় ছিলে এতক্ষণ? আয়, দেরি হচ্ছে তো, আয়। আসি আসি না, চলুন আমি এগিয়ে দিই, চলুন। বড় রানীমাকেও খাইয়ে দিয়ে এসেছি। পরিবারটা কিন্তু ভালোই, বলো? তুমি জানো ওই ফুলকি মেয়েটা দিদির ঘরে গেছিল, দিদিকে খাইয়ে দিয়ে এসেছে। কি? বড্ড পাকা মেয়ে, কৌতূহল বেশি। একেবারে খাইয়ে দিয়ে এলো, কিন্তু কিভাবে? বড় বৌদি তো দুদিন ধরে কোনো খাবারই মুখে তুলছিল না। কি এমন জাদু করলো মেয়েটা? কে জানে, প্রথমবার যখন এসেছিল তখনও দিদির ঘরে ঢুকে আদিক্ষেতা দেখিয়েছিল। আমি বরং প্রভার চন্দনাকে বলে আসি দিদির সাথে বাইরের কারুর দেখা সাক্ষাৎ যাতে না করতে দেয়। কে কোথা থেকে কখন কি জেনে ফেলবে তার কোনো ঠিক আছে? সে তো বটে, সে তো বটে। বড় বৌদির এই যে এত আদর যত্ন, সবই তো বড় বৌদির বাপের বাড়ির সম্পত্তির কারণে। সেটা তো সকলকে জানতে দিলে চলবে না। রাজবাড়ির রহস্য রাজবাড়ির মধ্যেই থাকবে, গোপন। ভালো করে বলে দাও। বুঝিয়ে দাও গিয়ে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।